লাইফস্টাইল। আজকে হলো সরস্বতী পুজো আর আমি চলে এসেছিলাম আমার বান্ধবী মানে বলতে পারো আমার মেকআপ আর্টিস্ট সে আর আমি এখন যাবো কলেজে। আর আমরা এখন চলে এসেছি ওদের বাড়ির সামনে, পুরো আমরা রেডি হয়ে গেছি। তো একটু দেখো গাইস কেমন লাগছে কমেন্টে জানিও। আজকে পুরো ময়দা মামুনি হয়ে গেছি, সব ও সাজিয়েছে আমাকে। আজকে অনেক মজা হবে, অনেক এনজয় হবে। ব্লগটা কন্টিনিউ করছি। তো আপাতত এখন যাবো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি স্টেশনে আর আমাদের আগের ট্রেনটা আমরা মিস করে গেছি, তার জন্য আমাদের 1 ঘন্টা এখন দাঁড়াতে হবে। আর শাড়ি ঠিক করতে করতে আজকে সারাদিন লেগে যাবে। বিয়ের পরে কি করবি বল? শাড়ি পরবো না। বিয়ের পরে কি করবি? শাড়ি পরবো না। আমি শাড়ি পরতে পারি না, তাও আমি খুব সুন্দরভাবে কেয়ার মানে করছি। আমি পরিয়ে দিয়েছি তাই। হ্যাঁ তুমি পরিয়ে দিয়েছি, তুই পরিয়েছি ওটা বয়ে তো আমি নিয়ে বেরোচ্ছি। আর ওর তখন দিয়ে শাড়ি একবার এখানে ঠিক করে একবার এখানে ঠিক করে, ও শাড়ি পরতে পারবে। তোর বড় বলবি কি সারাদিন আমি জিন্স আর চুড়িদার পরবো? আমি বলেছি তাই পরবি। দেখো গাইস যখন দিয়ে এসছি এই যে এইটা আর ওইটা, এদের ফটো তোলা হয় না। আমি 2-4টে ফটো তুলেছি আর এরা তখন দিয়ে ফটো কি করবি ভাই? তোরা তো ফটো দিয়ে কি করবি? সাজিয়ে রাখবি? হ্যাঁ না বাদিয়ে রাখবি? এত ফটো মানে জায়গা হবে না রাখার, মানে কি হয়েছে? না আর কটা তুলে দেবো হয়েছে? মেয়েদের এইটাই, যতই ফটো তোলার কোনো ফটো তোলাই হবে না। আমাকে দেখে শেখ ভাই তোরা ওই 2টো ফটোতেই কতগুলো তুলে ফেলবি। খালি খালি এই খালি খালি তুলেছি? একটু বল, একটু ভালোভাবে বল। তোলা হয়ে গেছে আগে, ঠিক আছে? আমি সেলফি জাস্ট 2টো আর 2টো কি 3টে মানে লম্বা মানে ফুল ফটো। এই আমার সাথে এখন ঝগড়া করবে। আচ্ছা বাবু ট্রেন কখন আসবে ভাই? আজকে সবাই খুব সুন্দর করে সেজেছে, সবাইকে খুব সুন্দর লাগছে। আর এইটা হলো আমাদের ঠাকুরনগর স্টেশন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, বাট ট্রেনের কোনো নাম নেই। ট্রেন কখন আসবে জানি না। আজকে আমরা হেঁটে হেঁটেই কলেজ যাবো। যদি ট্রেন না আসে এই লাইন ধরে সোজা হাঁটা দেবো, গোবরডাঙ্গা স্টেশন সামনে লেবে কলেজে হাঁটা। একটু আগে স্টেশনটা পুরো ফাঁকা ছিল আর যখনই ট্রেন আসবে আর ভিড়টা দেখো গাইস আজকে তবাহি হোগা। আজকে জানি না ট্রেনে উঠতে পারবো কিনা। A few moments later. তো গাইস ফাইনালি চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনের এসে দেখা হয়। গোবরডাঙ্গা স্টেশনের এসে দেখা হয় আচ্ছা আমাদের কোয়েল বান্ধবীর সাথে। অন্যদিন এখানে প্রচুর ভিড় থাকে, আজকে সেই হিসাবে কোনো ভিড় নেই, যদিও বা আমরা অনেক লেট করে ফেলেছি। তো চলো এই কোয়েল কোয়েল আজকে নাচবি তো? হ্যাঁ এই তোরা নাচবি তো আজকে? হ্যাঁ নাচবো। আজকে কলেজে সেই এনজয় হবে, যদিও বা জানি না কিছু আছে কিনা, আমাদের জন্য কিছুই নেই, সবই শেষ হয়ে গেছে। আজকে খেতে পাবো কিনা সন্দেহ। চলে এসেছি কলেজের সামনে। ইয়ে আমি ভীষণ এক্সাইটেড। তোমরা কি ভীষণ এক্সাইটেড? ভীষণ পরিমাণে এক্সাইটেড। চলো 6 জন্ম পর আমরা কলেজে আসলাম। তুমি পাস আউট স্টুডেন্ট, আমি পাস আউট না, তুমি পাস আউট। ও ও ও বাবা এখানে আমার রাহুল বন্ধুর সাথে দেখা হয়েছে। হাই ইউটিউবার। তুমি ইউটিউবার আমি না। তুমি তো এখানে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। চলো গাইস ভিতরে এবার গিয়ে দেখবো। আমি একটা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর। ও একটি সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর, আবার রোস্টারও সেই রোস্ট করে। তো নাচবি না তোরা? তুমি কন্টেন্ট ক্রিয়েটর? নাচবি না? আমার পাশে সব ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ঘুরে ঘুরে বেড়ায়। ও হলো ইনস্টাগ্রাম রিলস ক্রিয়েটর। চলো সবাই নাচবি না? ঢোল না ডিজে? ঢোল না ডিজেতে? চলো গাইস আগে ঠাকুরটা গিয়ে দেখে আসি। চল প্রচুর ভিড় হচ্ছে কলেজে, কিন্তু এই আগের বার বেশি ভিড় হচ্ছিল বল, এবার একটু কমই আছে। আগের বার একটু পরে ভিড় হবে হয়তো। আর সরস্বতী পুজো না 2:30 বাজে, এখন 2:30 না 3টে বাজতে গেল। এখন যদি ভিড় হয় কবে ভিড় হবে? 2 দিন ধরে পুজো পড়েছে। ও হ্যাঁ কালকে আর আজকে পুজো। আমার বান্ধবীদের শাড়ি ঠিক করাই শেষ হয় না। তোরা এরকম কেন রে? শাড়ি ঠিক করার জন্য তো আরেকজন আসতে আছে। এতবার আমাদের নেই ভাই আরেকজন। নাটক কম করো প্রিয়। একদমই নেই। নাটক আমরা কম করো সিঙ্গেলি আমাদের শাড়ি ঠিক করি, দুঃখ। এই তাড়াতাড়ি কর। এখানে খাবার খাচ্ছে গাইস, আমাদের আর হবে না খাবার। আমরা কি খাবো না? আমরা কি খাবো না? এই তো, এটা বেশি বাজে হয়ে গেল। চলো গাইস ভিতরে গিয়ে দেখবো। সবাই খুব সুন্দরভাবে সেজেছে, এখানে দারুণ লাগছে। চল এই ভালো লাগছে। চল এটা কি খাবার লাইন? এখানে সব খাবার লাইন। ও যাও গাইস এখানে গান চলছে। তো আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। সামনে চলে আয় সামনে আয়। বাবা এখানে আমাদের দেখা গেছে দাদার সাথে। চলো গাইস দারুণ এসেছে। চলো গাইস তো এখানে তো পুজো হচ্ছে।
এটা হলো আমাদের কলেজের মাঠ। আমি বুঝতে পারছি না আমাদের কলেজে এসেছি না পার্কে, সব জায়গায় জোড়া জোড়া। আমরা তুই না সর, আমি একা, ওনাকে সিঙ্গেল। তো গাইস দেখো দারুণ লাগছে। ওলে বাবা এগুলো কে? এটা হলো আমার বান্ধবী রানী দেবনাথ। দেখা গেল ফ্রেন্ডস, একটা সেলফি হয়ে যাবে, সেলফি এখান দিয়ে। টাটা বান্ধবী। মানে পুরো পার্কের মতো লাগছে গাইস, কিন্তু দারুণ লাগছে। কলেজে আরো স্টুডেন্ট আছে, তারা হয়তো আসেনি, অনেক কম। আগের বার যেহেতু দুদিন এবার সরস্বতী পুজো, তো সবাই তো কলেজে আসবে না, দুদিন এক একজন এক এক জায়গায় ঘুরবে। আমি অবশ্য কালকে কোথাও বেরোবো না। আমার কথা এরকম আটকে যাচ্ছে কেন ভাই? মানে ভীষণ এক্সাইটেড হয়ে গেছি বেশি পরিমাণে। কিছু কিছু গ্রুপে কিছু কিছু পাবলিক থাকে যারা সবসময় বয়ফ্রেন্ড নিয়ে বিজি থাকে, যেমন এই যে বয়ফ্রেন্ডের কল। গাইস আমরা এখন খাবার লাইনে দাঁড়িয়ে আছি, আর ভিড়টা একবার দেখো, ওই মাথায় আছে। আজকে তাও ভালো, আমরা এত পরে এসেও কোনোবার, আমি প্রতিবারই কলেজে এসি কিন্তু কোনোবারই কলেজের খাবার খাই না। এবার আমাদের লাস্ট ইয়ার তাই আমি ভেবেছি কলেজের খাবার খেয়ে তারপরে বাড়ি যাবো, সে যত দেরি হোক না কেন। কত সুন্দর ফটো তুলছে, আমরা কি ওরকম ফটো তুলবো না? সরি, আমরা কি ওইরকম ফটো তুলবো না? কবে তুলবো আমরা ওইরকম ফটো? আমরা পাতা পেয়ে গেছি, এবার আমরা খেতে যাবো। পাতাগুলো দেখে এবার আমরা খাবো। 10 minutes later. গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর এখন খেয়ে দিয়ে আমাদের প্রচুর কষ্ট হয়ে গেছে। খাওয়া শেষ, আর ওদের এখনো খাওয়া শেষ হয়নি। তোদের কবে হবে না? তোরা তো ঢিলা কেন? বাড়ির মতো একদম নেকু নেকু করে একটু ধরছে একটু খাচ্ছে। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি নাচের ওখানে। মানে নাচ করি না কোনোবারই, এবার ইচ্ছা আছে নাচ করবো। নাচ করি না, তাও অনেকে বলে যে আমরা প্রচুর নাচ করি। তো এবার আমাদের লাস্ট বছর আর লাস্ট ইয়ার, এবার তো একটু এনজয় করবো। তো চলো, এই নাচবি তো? দেখিয়ে দে কেমন করে নাচবে। তুই নাচবি তো? সবাই ভীষণ এক্সাইটেড, আর আমিও ভীষণ পরিমাণে এক্সাইটেড। চলো। আজকে ভীষণ এনজয় হয়েছে আমাদের এইবারে লাস্ট ইয়ার, আর আমরা ভীষণ মজা করেছি। এইমাত্র আসলাম, সবাই পুরো ঘেমে গেছি গাইস, পুরো ঘেমে ঘাম ঝরছে। আমার তো মনে হয় মেকআপ উঠে গেছে। এই মানুষেরা বলে ব্লগ বানাতে পারছে, একটা ফটো তুলতে পারছে না, সারাদিন ওদের ফটো তোলাই শেষ হয় না। পরের বার আরো বেশি করে দেখ কেমন করে তাকাচ্ছে, আমাকে মেরেই দেবে, একদম পুরো ডাইনিদের মতো তাকাচ্ছে। কিন্তু ভয় পেয়ে গেলাম। গাইস দুর্গাপূজা ফিলিংস হচ্ছে। নায়িকা ভাব, নায়কের অভাব। আমাদের নায়কের অভাব ভাই। ফাইনালি আমরা ট্রেনে করে বাড়ি যাচ্ছি, তাই তো? আজকে অনেক কষ্ট হয়ে গেছে, আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে। বাড়ি তো আমাদের যেতেই হবে। ট্রেনটা আজকে ফাঁকাই আছে বল। আমার বান্ধবী এখানে হাওয়া খাচ্ছে, ওটা পুরো পেতনির মতো লাগছে। দেখো মা, ও দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, আর ওর জন্য আজকে আমরাও দরজায় দাঁড়িয়ে আছি। কতবার তোকে বলে আমরা ভিতরে বলছি, লোহা আছে বলে না, সঙ্গে লোহা আছে, ওর সঙ্গে আমরা খারাপ কখন আমরা দাঁড়াতে চাইলাম না। আমারে ঠেলে দাঁড় করিয়ে দিয়েছে, বলে কি দাঁড়াবো না। আমরা দাঁড়াবো না, ওই জোর করে দাঁড় করিয়েছি। তোমরা আমার অডিয়েন্স না, আমাকে বিশ্বাস করবে, ওদেরকে বিশ্বাস করবে। তো গাইস আমরা কেবল ফুচকা খেয়ে আসলাম, আর আমাদের ফুচকা খাওয়ালো আমার বান্ধবী কোয়েল। তো আমরাও পরের দিন ওকে খাইয়ে দেবো, না হলে বেশি একটু ভাও খাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য বাই।